তো গাইস আজকে আমি মাংসর ভর্তা করব। আমার জামাই মাংসর ভর্তা খাবে, অনেক দিন ধরে বলছে, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম আজ করে দিই। তার জন্য আমি শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন আর কয়েকটা কালো জিরে নিয়ে নিয়েছি। এই সুন্দর করে ভেজে পাটায় চলে আসলাম। শিল পাটাতে এখন আমি এটা বাটবো। তো সুন্দর করে তার আগে আমি মাংসগুলোকে থেঁতা করে নিব। তো সুন্দর করে মাংসগুলো থেঁতা করে নিলে বাটতে সুবিধা হয়, সেই জন্য আমি থেঁতা করে নিয়ে এখন বাটাবাটি শুরু করে দিলাম। তো আমার বাটাবাটি শুরু হওয়ার শেষে আমি চলে আসলাম নিজস্ব আমার বাগানে। তার কারণ এখানে আসার মানে একটাই, আমার পুদিনার পাতা দিব, কারণ আমার পুদিনা পাতা আমার জামাই খেতে অনেক পছন্দ করে। তো আমি ভর্তাতে এটা অ্যাড করব, জাস্ট উপর দিয়ে ডেকোরেশন করে দেওয়ার জন্য। আমি আমার নিজস্ব বাগান থেকে এই যে দেখেন আমি পুদিনার পাতাগুলো নিচ্ছি, আর কত কত টাটকা আর কত সুন্দর লাগছে পুদিনা পাতাগুলো। তো তার সাথে সাথে একই সাথে আমি লেবু নিয়ে নিব, তার জন্য লেবুর গাছে চলে আসলাম। তো এখান থেকে আমি লেবু একটা পেড়ে নিলাম। আরও অনেক ছোট ছোট লেবু আছে, কিন্তু এগুলো এখনও বড় হয় নাই। আর লেবু ভর্তাতে না দিলে তো ভালো লাগে না। তার সাথে সাথে আমার সব রেডি। তো ভর্তাটা একটা বাটিতে নিয়ে নিলাম। বাটিতে নেওয়ার পরে ভাজা রসুনও কয়েকটা দিয়ে দিলাম উপর দিয়ে। তার সাথে দিলাম লেবু আর উপর দিয়ে দিব পুদিনা পাতা, কারণ পুদিনা পাতা উপরে দিলে অনেক মজা লাগে। আর দেখেন কত সুন্দর, কালারটাও অনেক সুন্দর হয়েছে, আর কত লোভনীয় দেখতে হয়েছে। যেমন দেখতে অনেক সুন্দর,